টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ২৪-এর গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১:৩০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। তার জানাজা কোথায় হবে তা জানিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইনকিলাব মঞ্চ জানিয়েছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩:৫০ শহীদ ওসমান হাদিকে নিয়ে রওনা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬:০৫। পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুর দ্য আঙ্গুলিয়াম মসজিদ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান হবে বলেও জানিয়েছে তারা। হাদির মৃত্যুর খবরে গেল রাত ১২:৩০টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য, পররাষ্ট্র উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোও গভীর শোক জানিয়েছে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে আজ দোয়া ও আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের আহ্বান করা হয়েছে। সেই সঙ্গে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।